রাষ্ট্র গঠনের মৌলিক জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার 12 দলীয় জোট ও বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠকের আগে শুভেচ্ছা বক্তব্যে আলী রিয়াজ বলেন, ঐকমত্য তৈরি শুধু কমিশনের দায়িত্ব নয়, আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারে। আহমদ অনেকের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনায় বসে 12 দলীয় জোটের সঙ্গে। অন্য দিনের মতো বৈঠক শুরুর আগে কমিশনের সহসভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা তৈরি করবে। 15 মার্চ থেকে আমরা রাজনৈতিক দল, শক্তি জোটের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশা করছি 15 মের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করতে পারব। আমরা চাই সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে নিজেদের সাথে আলোচনার আহ্বান জানান তিনি। জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের নয়, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন কি করে আমরা এক জায়গায় আসতে পারি। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের, আমরা সেই চেষ্টা করছি। 12 দলীয় জোটের সঙ্গে প্রায় 3 ঘন্টা বৈঠক হয় ঐকমত্য কমিশনের। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা তুলে ধরেন জোটের নেতারা। 166টি সুপারিশমালার মধ্যে 12 দলীয় জোট প্রাথমিকভাবে 110টিতে আমরা একমত হয়েছিলাম, 48টিতে আমাদের দ্বিমত ছিল। তবে আমরা আলোচনার প্রেক্ষিতে বেশ কিছু দ্বিমতের জায়গাতেও আমরা একমত হতে পেরেছি। ন্যূনতম সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায় 12 দলীয় জোট। ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, যে মনে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। তা আমরা বলেছি যে আপনারা একটু নিচে নামেন, এত উপরে উঠেন না, এই মুহূর্তে এতটা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।